পূর্বে সুবুদ্ধি রায় নামে এক রাজা ছিলেন, যিনি মুসলিম সম্রাটের অধীনে গৌড়ের রাজা ছিলেন। সুবুদ্ধি রায় হিন্দু রাজা ছিলেন, বড় জনদরদী প্রজাবৎসল রাজা। কি করে প্রজার কল্যাণ করতে হয়, কি করে প্রজাদের মধ্যে তাদের সন্তুষ্টি বিধান করতে হয়, তিনি তাই করতেন। সুবুদ্ধি রায় তার রাজকার্যের মধ্যে সমস্ত প্রজাকে সন্তান সুলভ স্নেহ করতেন। আর এই সুবুদ্ধি রায়ের সময়ে অনেক জনকল্যাণমূলক কার্যও হয়েছিল। রাজা সুবুদ্ধি রায়ের এক কর্মচারী ছিলেন, যার নাম সৈয়দ হুসেন খাঁ। এই সৈয়দ হুসেন খাঁ তিনি এই রাজার খুবই বিশ্বস্ত ছিলেন এবং খুব কাছের ছিলেন। হুসেন খাঁর বুদ্ধিমত্তা, তার কার্যপ্রণালী রাজাকে মুগ্ধ করতেন, আর রাজাও তাকে খুব স্নেহ করতেন। সুবুদ্ধি রায় তাকে রাজনীতিবিদ্যা এবং সর্বপ্রকারে তাকে সহযোগিতা করতেন। পুত্র বৎসল তাকে স্নেহ করে নিজে তাকে শিখিয়েছেন রাজনীতির সেই গুরুনীতি। কোনো এক সময় এই সৈয়দ হুসেন খাঁকে রাজা সুবুদ্ধি রায় দিঘি খননের দায়িত্ব দিলেন। তো দিঘি খননের দ্বারা জনকল্যাণমূলক একটি কর্ম, জল সরবরাহের নিমিত্ত। তো এই কর্মের দায়িত্ব দিলেন এই সৈয়দ হুসেন খাঁর উপর। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে হুসেন খাঁ বিশেষ কিছু ত্রুটি করে ফেললেন। যখন রাজা সুবুদ্ধি রায় সেই কাজগুলি পর্যালোচনা করছিলেন, পরীক্ষা করছিলেন, তখন এই ত্রুটিগুলো তো তার চোখে বাঁধে। আর তার ফলস্বরূপ সুবুদ্ধি রায় এই হুসেন খাঁকে তিনি চাবুকের আঘাত করেছিলেন, শাস্তি প্রদান করেছিলেন। কারণ তিনি যেমন স্নেহ করেন, ত্রুটি হলে তিনি আবার শাস্তিও প্রদান করেন। বহু বৎসর অতিবাহিত হয়ে গেল, ঘটনার পালাবদল হল। সময়টি 1497 খ্রিস্টাব্দ। তখন এই হুসেন খাঁ তিনি হলেন গৌড়ের বাদশাহ, তিনি রাজপদে অভিষিক্ত হলেন। তখন আর এই সুবুদ্ধি রায় তিনি আর রাজা থাকলেন না। কিন্তু এই হুসেন খাঁ রাজা সুবুদ্ধি রায়ের থেকে পূর্বে প্রচুর জ্ঞান অর্জন করেছেন, তাই তাকে গুরু জ্ঞানে সম্মান করতেন। তো একদিন এই সৈয়দ খাঁ তিনি খালি গায়ে তার গৃহে আছেন। এমন সময় তার স্ত্রী দেখলেন যে সৈয়দ খাঁর পিঠে একটা দাগ। তখন তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন যে তোমার পিঠে কিসের দাগ? তখন আদ্যপান্ত সত্য ঘটনা বললেন যে তার কার্যে বিচ্যুতি হবার জন্য রাজা সুবুদ্ধি রায় চাবুকের আঘাত করেছিলেন তাকে। কিন্তু এই কথা শোনা মাত্রই সেই সৈয়দ খাঁর স্ত্রী তিনি প্রচণ্ড রেগে যান। তিনি বলেন যে ওই হিন্দু রাজাকে প্রাণে মারতে হবে তোমাকে। কিন্তু বারংবার বোঝানোর চেষ্টা করলেন, দেখো তিনি আমাকে সন্তান বৎসল স্নেহ করতেন এবং তিনি যেটা করেছিলেন তো আমার ভালোর জন্যই করেছিলেন। কারণ তিনি যদি আমাকে নিজে হাতে রাজনীতি শিক্ষা না দিতেন তবে আজ আমি এত বড় পদে অধিষ্ঠিত হতে পারতাম না।
অর্থাৎ তার প্রতি এই প্রকার গর্হিত কর্ম আমি করতে পারব না। তিনি স্ত্রীকে বারংবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু স্ত্রী, তিনি তো বোঝার চেষ্টাই করলেন না। স্ত্রী বললেন, শোনো, যদি তাকে প্রাণে নাও মারো, তবে সেই হিন্দু রাজাকে জাতিচ্যুত করতে হবে। স্ত্রীর মনোরঞ্জনের জন্য নিজের ইচ্ছা না থাকলেও তিনি স্ত্রীর কথা মতো সেই সুবুদ্ধি রায়কে তিনি করোয়ার পানি পান করিয়ে দিলেন। করোয়া মানে মুসলিমদের ব্যবহৃত এক বিশেষ জলপাত্র। আর সেই করোয়ার জল নিয়ে যখন জোরপূর্বক রাজার মুখে ঢেলে দিয়েছে, এই প্রকারে রাজাকে জাতিচ্যুত করলেন। এই প্রকার লাঞ্ছনায়, অপমানে তিনি সেই গৌড় ত্যাগ করে তিনি বারাণসীতে এসে উপনীত হলেন। বারাণসীতে পণ্ডিতদের বাস। এবার পণ্ডিতদের কাছে বিধান চাইলেন যে আমি তো জাতিচ্যুত হয়ে গেছি, তাহলে এখন আমার কি করণীয়? তখন বললেন, আপনি তো জাতিচ্যুত, আপনার এখন একটাই উপায় আছে। তো বললেন, কি উপায়? তপ্ত ঘৃত পান করতে হবে আপনাকে। অর্থাৎ উত্তপ্ত ঘি যদি কেউ পান করে, সে কি আর বেঁচে থাকবে? সে তো মরে যাবে। কোনো কোনো পণ্ডিত আবার বললেন, না না, এ তো নিজে তো ইচ্ছা করে তো জল পান করেনি, একে জোর করে খাওয়ানো হয়েছে, অতএব লঘু পাপে গুরুদণ্ড দেওয়া উচিত নয়। এবার পণ্ডিতদের মধ্যে সংশয় দেখে রাজা সুবুদ্ধি রায় স্থির করলেন এই মুহূর্তে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না, কিছুদিন অপেক্ষা করলেন। এরপর কিছুদিন অপেক্ষা করবার পর শ্রীমন মহাপ্রভু তিনি বারাণসীতে এলেন। এবার মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়ে সুবুদ্ধি রায় মহাপ্রভুর চরণে মিনতি জানালেন, হে প্রভু, তুমি কৃপা করে আমায় বলো, আমার এখন কি উপায়? মহাপ্রভু তাকে স্নেহ করে বললেন, দেখো, তুমি তো এখান থেকে শ্রীধাম বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে নিরন্তর কৃষ্ণ নাম করো, নিরন্তর হরিনাম সংকীর্তন করো। আরে নাম প্রভুর আভাসে, অর্থাৎ নামাভাসে সমস্ত পাপ চলে যায়। আর যদি সেই নামে প্রেম উৎপন্ন হয়, তবে ব্রজেন্দ্র নন্দনকে পর্যন্ত লাভ করা যায়। অর্থাৎ তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে না, তুমি যাও শ্রীধাম বৃন্দাবনে গিয়ে নিরন্তর কৃষ্ণ নাম করো। মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে সুবুদ্ধি রায় তখন শ্রীধাম বৃন্দাবনে চললেন। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে তিনি কঠোর তপস্যা শুরু করলেন। নাম প্রভুকে আশ্রয় গ্রহণ পূর্বক নিরন্তর কৃষ্ণ নাম করেন, হরিনাম করেন। কিন্তু জীবিকা নির্বাহ হবে কি করে? সুবুদ্ধি রায় তিনি কাষ্ঠেয় বোঝা বাজারে বিক্রি করে এই 5 কি 6 পয়সা রোজগার করতেন। সেই পয়সার 1 পয়সা দিয়ে তিনি নিজের জন্য চানা কিনে খেতেন, রাধা মাধবকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেতেন। আর বাদবাকি পয়সা তো সংগ্রহ করতেন। যখনই কোনো বৈষ্ণব দুঃখী সাধুদের দেখতেন, সেই পয়সা নিয়ে গিয়ে তাদের সেবা করতেন। এই প্রকারে সুবুদ্ধি রায় মহাপ্রভুর আদেশ অনুসারে নিরন্তর কৃষ্ণ নাম আর নিরন্তর সাধু সেবা করে চললেন। এইভাবে তার সমস্ত পাপ তার নিস্তার হল। সমস্ত পাপ থেকে সুবুদ্ধি রায় নিস্তারিত হলেন। কিন্তু যদি কেউ এখানে প্রশ্ন করেন, মহাপ্রভু যে সিদ্ধান্ত দিলে যে হরিনাম করো, তাহলে পণ্ডিতগণ যে স্মৃতিশাস্ত্রের কথা বললেন তপ্ত ঘৃত পান করতে হবে, তাহলে মহাপ্রভুকে স্মৃতিশাস্ত্রকে অবমাননা করলেন? এই জায়গাটা একটু পরিষ্কার হবার দরকার। মহাপ্রভু স্মৃতিশাস্ত্রকে অবমাননা করেননি, মহাপ্রভু বরং স্মৃতিশাস্ত্রকে সম্মান করেছেন। বিষ্ণু পুরাণে বললেন প্রায়শ্চিত্ত অনেক প্রকার, তন্মধ্যে কর্মাত্মক প্রায়শ্চিত্ত,
তপস্যাত্মক প্রায়শ্চিত্ত। তো পণ্ডিতগণ যে প্রায়শ্চিত্তের বিধান দিয়েছিলেন, এই প্রায়শ্চিত্তটা হলো কর্মাত্মক প্রায়শ্চিত্ত। পণ্ডিতরা বিধান দিলেন স্মৃতিশাস্ত্র অনুসারে যে আপনাকে তপ্ত ঘৃত পান করতে হবে। এটা স্মৃতিশাস্ত্র অনুসারে কর্মাত্মক প্রায়শ্চিত্ত। অর্থাৎ তপ্ত ঘৃ পান করলে তো এমনি সে মারা যাবে, তো মারা গেলে তার আর কি লাভ হলো? হ্যাঁ, সে মারা গেল, কিন্তু তার দেহটা, সে মৃত হবার পর তার দেহটা হিন্দুগণ সৎকার করতে পারবে, অর্থাৎ সে পদে ফিরল, হিন্দুত্ব স্থাপিত হল। এটা হলো কর্মাত্মক প্রায়শ্চিত্ত। দেখুন, এই পণ্ডিতদের প্রায়শ্চিত্তের শুধু দেহের বিনাশ ঘটল, কিন্তু পণ্ডিতদের প্রদত্ত এই প্রায়শ্চিত্তের দ্বারা আত্মার কোনো শুদ্ধি হলো না। দেহ শুদ্ধ হলো বটে, কিন্তু আত্মশুদ্ধি হলো না। মহাপ্রভু তাই জানালেন, এমন প্রায়শ্চিত্তের বিধান দিলেন যার দ্বারা দেহটাও শুদ্ধ হয়, দেহের ভেতরে যে আত্মা, আত্মাটাও বিশুদ্ধ হয়। মহাপ্রভু কি প্রায়শ্চিত্তের বিধান দিলেন? মহাপ্রভু বললেন, নিরন্তর কৃষ্ণ নাম করো, হরিনাম করো। মহাপ্রভুর এই প্রদত্ত হরি স্মরণের দ্বারা বাহ্যিক এবং ভিতর বাহির দুটোই পবিত্র হয়ে যায়। শাস্ত্রে বললেন, ইয়স মরে পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি। ভগবান পুণ্ডরীকাক্ষকে যখন যে মুহূর্তেই স্মরণ করা যাক না কেন, ওই মুহূর্তে শুধু বাহ্যিক নয়, ভেতরটাও পবিত্র হয়ে যায়। অর্থাৎ হরি স্মরণের দ্বারা ভেতর বাহির উভয় পবিত্র হয়ে যায়। তাই মহাপ্রভু জানালেন যে তোমার এই জাগতিক কর্মাত্মক ঘৃত পান করে প্রায়শ্চিত্ত করলে শুধু দেহ পবিত্র হবে, আত্মা পবিত্র হবে না। আর দেখো বন্ধু, এই দেহটা আমরা লাভ করেছি তো ভগবানের সেবা করবার জন্য। দেহটা যদি নাশই হয়ে গেল তো ভগবানের সেবা কি করে করলাম? এই দুর্লভ মানব দেহ যদি আমরা নাশ করে দিই তো ভগবানের সেবা তো করতে পারবো। তাই মহাপ্রভু বললেন, যতক্ষণ এ দেহে প্রাণ থাকে ততক্ষণ ভগবানের সেবা করাটাই, শ্রী হরির স্মরণ করাটাই একমাত্র আমাদের কর্তব্য। তাই সমস্ত প্রায়শ্চিত্তের মধ্যে শ্রী হরির স্মরণ প্রায়শ্চিত্তই হলো উৎকৃষ্ট প্রায়শ্চিত্ত। উক্ত প্রসঙ্গে বিষ্ণু পুরাণ বললে, কৃষ্ণানুস্মরণম পরম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করাটাই হলো পরম অর্থাৎ শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। বিষ্ণু পুরাণ বললেন, ভগবানকে স্মরণ করলে যত যা প্রায়শ্চিত্ত হয় সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে যায়। শাস্ত্রে আরো বলছেন, প্রায়শ্চিত্ত করলাম, যদি অনুশোচনা যদি না জাগ্রত হয় তবে সে প্রায়শ্চিত্তের কোনো দায়িকাই হয় না, প্রায়শ্চিত্ত নাশ হয়ে যায়। কিন্তু কেউ যদি হরি স্মরণপূর্বক প্রায়শ্চিত্ত করে তবে তার অনুশোচনা না হলেও গৌর গোবিন্দের কৃপায় সে বিশুদ্ধ হয়ে যায়। বলে কেন এটা হবে? কারণ হরি স্মরণের দ্বারা তার অনুশোচনা আসবেই আসবে, তার হৃদয়ে ভগবৎ সত্তার উন্মেষ ঘটে, যার কারণে তার পাপ বৃত্তি চলে যায়, পাপের মূলটাই হৃদয় থেকে উৎপাটিত হয়ে যায়। কোনো বটবৃক্ষকে যদি গোড়া থেকে কাটা যায় তো ওখানে 10 বছর বাদে দেখবেন আবার একটা বড় গাছ হয়ে গেছে। কিন্তু ওই বটবৃক্ষের মূল থেকে যদি উৎপাটন করা যায় তবে সেখানে কিন্তু আর বৃক্ষ হয় না। প্রায়শ্চিত্ত, জাগতিক প্রায়শ্চিত্ত করলে পাপ অর্থাৎ বটবৃক্ষের গোড়া থেকে কাটা হয়, কিন্তু মূলটা ভেতরে থেকে যায়, অর্থাৎ পাপের মূল ভেতরে থেকে যায়। আর যদি হরি স্মরণপূর্বক প্রায়শ্চিত্ত করা যায়, নাম প্রভুকে স্মরণ কীর্তন করা যায়, তবে ভেতর থেকে পাপের মূলটা উৎপাটিত হয়ে গিয়ে ভেতরটা বিশুদ্ধ পরিশুদ্ধ হয়ে যায়।
তাই মহাপ্রভু সুবুদ্ধি রায়কে বললেন, বৃন্দাবনে গিয়ে হরিভজন করো, সদা কৃষ্ণ স্মরণ করো, কীর্তন করো, এর থেকে প্রায়শ্চিত্ত আর নাই। তাই ভক্তগণ, আমরা যদি কখনো কোনো পাপ করে থাকি, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তবে আমাদের জীবনের এই পাপ থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায় আছে, নাম প্রভুকে স্মরণ করা, হরিনামকে স্মরণ করা। ভগবানকে স্মরণ করলে সমস্ত পাপ চলে যায়। শুধু পাপই যায় না, পাপ করবার প্রবৃত্তিটাও নাশ হয়ে যায়। তাই নাম প্রভু তো বড় করুণাপ্রবণ, নাম প্রভুর কৃপা হলে সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। সুবুদ্ধি রায় শ্রীধাম বৃন্দাবনে মহাপ্রভুর আদেশ অনুসারে নিরন্তর কৃষ্ণ নামে ভেসে যান আর নিরন্তর বৈষ্ণব সেবা করেন। ভক্তগণ, হরিনাম করতে করতে এক সময় এমন হবে যে আপনি দেখছেন যে আপনি হরিনাম রূপী সমুদ্রে সন্তরণ কাটছেন। চতুর্দিকে তো যেদিকে তাকাবেন তো নাম প্রভুকে দর্শন করবেন। সদা সর্বদা এই অজপা কৃষ্ণ নামকে জপ করুন। কৃষ্ণ নাম জপ করতে করতে ভক্ত কৃষ্ণ প্রেম সাগরে ভাসে। তখন সে যেদিকে তাকায় কৃষ্ণময় দর্শন করে, ভগবত দর্শন মেলে। তাই এই কলিযুগে নাম প্রভুর কৃপা ভিন্ন উদ্ধার হবার কোনো মার্গ নেই, কোনো উপায় নেই। তাই সতত সেই নাম প্রভুর চরণে শ্রদ্ধা ভক্তিপূর্বক তাকে আশ্রয়পূর্বক আমরা যেন জীবন ধারণ করতে পারি। এ মহাপ্রভু শুধু সুবুদ্ধি রায়কে আদেশ করলেন না, এ সমস্ত জগৎবাসীকে জানালেন, যদি জ্ঞানে বা অজ্ঞানে কেউ পাপ কর্ম করে থাকে, তবে মহাপ্রভু তো জানালেন, ভক্ত হরিনামকে আশ্রয় করো, হরিনামেই সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ হরে। তাই কৃষ্ণ নামে যত পাপ হরণ হয়, আমাদের সামর্থ্য নেই তত পাপ করবার জন্য। সবাই কৃষ্ণ নাম করি, এই আমাদের জীবনের একমাত্র ব্রত হোক।